বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বই থেকে। আজকে আমরা আলোচনা করব, তবে এই বিষয়টি ষষ্ঠ থেকে দশম সকল শ্রেণীর শিক্ষার্থীদের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু জ্যামিতির মৌলিক বিষয়সমূহ। গত ক্লাসে আমরা জ্যামিতির মৌলিক আরও কিছু বিষয় আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমার আলোচনার বিষয়বস্তু ছিল রেখা, কোণ, রশ্মি। আজকে আমি তোমাদেরকে ত্রিভুজ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। চলো আমরা আজকের ক্লাস শুরু করি। আমরা জানি ত্রিভুজ কোণ ভেদে তিন প্রকার এবং বাহু ভেদে অথবা ত্রিভুজের প্রকার ভেদের মধ্যে আমরা পড়েছি কোণ অনুযায়ী তিন ধরনের ত্রিভুজ হয় এবং বাহু অনুযায়ী তিন ধরনের ত্রিভুজ হয়। কোণ অনুযায়ী হচ্ছে সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ। আবার বাহু অনুযায়ী সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আমরা এগুলোর বিস্তারিত জানবো। প্রথমে আমরা জেনে নেই সমবাহু ত্রিভুজ সম্পর্কে। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজ যদি আমরা চিত্রে খেয়াল করি, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, কারণ এখানে এবি বাহু, বিসি বাহু এবং এসি বাহু তিন বাহুর পরিমাপ সমান। যদি এবি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এসি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে যদি সবগুলো বাহুর দৈর্ঘ্য এইভাবে সমান হয়ে যায়, তাহলে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হবে। সমবাহু ত্রিভুজের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বা তথ্য তোমাদেরকে আমি দিয়ে রাখছি যে সমবাহু ত্রিভুজের শুধু বাহুই সমান না, সবগুলো কোণও সমান এবং সবগুলো কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। আমি আশা করব সমবাহু ত্রিভুজ সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী আলোচনা সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে। সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান, তা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। আমাদের চিত্রে খেয়াল করো, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি বাহু এবং এসি বাহু পরস্পর সমান। এটা হচ্ছে সমানের চিহ্ন। তার মানে হচ্ছে এবি বাহু এখানে চিহ্নিত করা আছে, দুইটি দাগ দেওয়া আছে এবি বাহুর মধ্যে এবং এসি বাহুর মধ্যে দুইটি দাগ রয়েছে। এতে বোঝা যাচ্ছে যে এবি বাহু আর এসি বাহু পরস্পর সমান। যদি এবি বাহু এবং এসি বাহু পরস্পর সমান হয়, তাহলে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ। তার মানে এসি বি কোণ, আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ। তার মানে এবিসি কোণ। এসিবি কোণ এবং এবিসি কোণ পরস্পর সমান। আমরা আরো সহজ করে বিষয়টি ব্যাখ্যা করতে পারি যে ত্রিভুজ কি? ত্রিভুজ হচ্ছে এখানে এবিসি। আমরা যদি বাহু থেকে কোণে আসি, তাহলে এখানে এবিসি ত্রিভুজের এবি বাহু নেওয়া হয়েছে। আমরা যদি যে অক্ষর এখানে নেই, কি অক্ষর নেই এখানে এবি বাহুতে, যদি ত্রিভুজের সি অক্ষর নেই, বাহু থেকে যদি আমরা কোণে ট্রান্সফার করতে চাই, তাহলে এখানে মাঝখানে সি অক্ষর দিয়ে দিব, তাহলে এবি বাহুর বিপরীত কোণ পাওয়া যাবে। অনুরূপভাবে এখানে বি অক্ষর নেই, বি অক্ষর মাঝখানে দিয়ে দিলে কি হয়ে যাবে? এসি বাহুর বিপরীত কোণ পাওয়া যাবে। তাহলে যদি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ হয় এবং এর এবি বাহু এবং এসি বাহু পরস্পর সমান হয়, তাহলে এসিবি কোণ সমান এবিসি কোণ হবে। আমি আশা করছি তোমরা সমদ্বিবাহু ত্রিভুজের তথ্যটি মনে রাখবে। তৃতীয়ত আমরা আলোচনা করব বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে। যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, কোনো বাহুই সমান নয়, তাই বিষমবাহু ত্রিভুজ। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি ডি একটি বিষমবাহু ত্রিভুজ, কারণ এখানে ডি অসমান ইএফ অসমান ডিএফ। তাহলে কি, যেহেতু তিনটি বাহুই সমান, সুতরাং এটা বিষমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কোণ ভেদে ত্রিভুজের আলোচনা করব। কোণ ভেদে ত্রিভুজ তিন ধরনের হয়ে থাকে। কোণ ভেদে ত্রিভুজ তিন ধরনের হয়ে থাকে। প্রথমেই
আমরা জানি যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তার সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তার সমকোণী। পক্ষান্তরে যে ত্রিভুজের তিনটি কোণে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি ছোট তা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। অপরদিকে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ মানে 90 ডিগ্রি অপেক্ষা বড় তা স্থূলকোণী ত্রিভুজ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমি ত্রিভুজের আর একটি গুরুত্বপূর্ণ ধর্ম সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। মনে করি চিত্রে দেখতে পাচ্ছি এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এর যে কোনো একটি বাহু এবি, বিসি এবং এসি যদি আমরা বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে এখানে একটি বহিস্থ কোণ তৈরি হয়েছে। বহিস্থ কোণটি হচ্ছে এসিডি কোণ, এসিডি কোণ বহিস্থ কোণ, বহিস্থ কোণ। ত্রিভুজ এবিসি এর এসিডি একটি বহিস্থ কোণ। তোমরা ত্রিভুজের বহিস্থ কোণ সম্পর্কে দুইটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে জেনে রাখবে। প্রথমটি হচ্ছে যে বহিস্থ কোণের যোগফল, বহিস্থ কোণ সবসময় বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়, এটা তো বহিস্থ কোণ। আর এই যে ভিতরে যে কোণগুলো রয়েছে এগুলো হচ্ছে অন্তঃস্থ কোণ। মানে অন্তঃস্থ কোণ মানে কি? ভিতরের কোণ। এগুলো হচ্ছে অন্তঃস্থ কোণ। এ কোণ এবং বি কোণ আমি তীর চিহ্ন দিয়ে কোণগুলোকে বোঝানোর চেষ্টা করলাম। বিপরীত অন্তঃস্থ কোণ, এ কোণ এবং বি কোণ হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ। পক্ষান্তরে সি কোণ হচ্ছে বহিস্থ কোণ সংলগ্ন কোণ। বহিস্থ কোণ সংলগ্ন কোণকে বলা হবে সন্নিহিত অন্তঃস্থ কোণ। সন্নিহিত অন্তঃস্থ কোণ। তোমরা জেনে রাখবে বহিস্থ কোণ সবসময় বহিস্থ কোণ সমান বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। বহিস্থ কোণ সবসময় ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ তৈরি হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমান হয়। এই চিত্রে আমরা যদি বিষয়টি ব্যাখ্যা করতে চাই তাহলে কি হচ্ছে এসিডি কোণ সমান হবে কি এবিসি কোণ প্লাস এবিসি কোণ প্লাস বিএসি কোণ। বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, সমষ্টির সমান। আমাদের দ্বিতীয় তথ্য হচ্ছে বহিস্থ কোণ সবসময় বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা বড় হবে। বহিস্থ কোণ সবসময় বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা বড় হবে বা বৃহত্তর হবে। বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর অথবা বড়। এই চিত্রে যদি আমরা বিষয়টি ব্যাখ্যা করতে চাই তাহলে কি হবে? এসিডি একটি বহিস্থ কোণ, তাহলে এসিডি কোণ কি হবে? গ্রেটার দ্যান এবিসি কোণ এবং এসিডি কোণ গ্রেটার দ্যান বিএসি কোণ হবে। আশা করি এই দুইটি বিষয় তোমরা বুঝতে পেরেছ। এই দুইটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক জ্যামিতিক প্রমাণে এই দুইটি বিষয়ের প্রয়োগ রয়েছে, অতএব বিষয়টি যত্ন সহকারে মনে রাখা প্রয়োজন। আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ
আগে সবাই আমরা পড়েছি যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাই সমকোণী ত্রিভুজ। আমরা পূর্ববর্তী ক্লাসে আরো জেনেছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি বা তিন কোণের যোগফল হয় দুই সমকোণ। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি হয়? ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি সবসময় দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়। এখন একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাহলে অপর দুই কোণের সমষ্টি হচ্ছে আর বাকি 90 ডিগ্রি বা এক সমকোণ। সমকোণী ত্রিভুজের একটি কোণই সমকোণ আর অপর দুই কোণ মিলে এক সমকোণ। আমরা পুরো কোণের সংজ্ঞায় জেনেছিলাম যে যদি দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হয় তাহলে কোণদ্বয় পরস্পর পূরক কোণ। তাহলে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় এটা তো সমকোণ আর অপর দুইটি কোণ কি সূক্ষ্মকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক কোণ হবে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক কোণ হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছ। আমি এখন আরো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, তোমাদের পূর্ণ মনোযোগ আশা করছি। আমার পরবর্তী আলোচনার বিষয়বস্তু হচ্ছে ত্রিভুজের সর্বসমতা। আমি সংক্ষেপে আলোচনা করব সর্বসমতা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো জ্যামিতিক প্রমাণে ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করা হয়, সেটা বৃত্ত হোক, চতুর্ভুজ হোক অথবা ত্রিভুজ হোক। তাহলে ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে আমাদের খুবই পরিষ্কার একটা ধারণা রাখতে হবে। ত্রিভুজ চার ভাবে সর্বসম হতে পারে। প্রথম কথা হচ্ছে, এক নাম্বার, যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুই বাহু এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমান হয়। তাহলে আমি চিত্রে বিষয়টি ব্যাখ্যা করছি। চিত্রে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এ আমরা এখানে বলা হয়েছে যে কোনো একটির দুই বাহু। তাহলে ABC ত্রিভুজের AB বাহু এবং AC বাহু, AB বাহু এবং BC বাহু, অন্তর্ভুক্ত কোণ AB এবং BC এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ABC কোণ। যদি DEF ত্রিভুজের দুই বাহু, যেমন DE তারপরে EF এবং DEF পরস্পর সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজদ্বয় সর্বসম। সুতরাং ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ
ডি ই এফ। তাহলে ত্রিভুজের প্রথম সর্বসমতার বিষয়টি আমরা পেয়ে গেছি যে যদি দুইটি ত্রিভুজের মধ্যে তুলনা করে আমরা পাই একটি দুই বাহু এবং এই যে দুই বাহু আমরা তুলনা করছি তাদের অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দ্বয় যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। আমাদের ত্রিভুজের সর্বসমতার দ্বিতীয় সূত্রটা হচ্ছে যদি দুইটি ত্রিভুজের দুই নম্বর সর্বসমতা যদি দুইটি ত্রিভুজের একটির দুইটি কোণ ও কোণ সংলগ্ন বাহু যথাক্রমে অপর ত্রিভুজের দুইটি কোণ ও কোণ সংলগ্ন বাহুর সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। চিত্রে বিষয়টি ব্যাখ্যা করছি। ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF যদি ABC ত্রিভুজের ABC কোণ এবং ACB কোণ এবং ABC কোণের সংলগ্ন বাহু হচ্ছে BC, ACB কোণের সংলগ্ন বাহু BC অনুরূপ আরেকটি ত্রিভুজ DEF এর DEF কোণ এবং DF কোণ এবং যদি EF BC সমান EF হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। সুতরাং ত্রিভুজ ABC সর্বসম, ত্রিভুজ কি হবে DEF হবে। আশা করি দ্বিতীয় বিষয়টিও অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছ। এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ যে কোনো জ্যামিতিক প্রমাণে এই বিষয়গুলো আলোচনায় আসে। আমরা এগুলো বুঝি না, তাই জ্যামিতি পড়তে আমাদের কষ্ট হয়, আমরা উত্তর করতে পারি না, সৃজনশীল বুঝি না। আমি আশা করব তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। আমার আরও একটি সর্বসমতার বিষয়, আরও দুইটি বিষয় আলোচনার আছে, আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।